কারো হাত নেই, কারো নেই পা, তবু স্বপ্ন থেমে থাকেনি। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই মানুষরা করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও খেলার মাঠে তাদের উপস্থিতি দৃঢ় মনোবলেরই বহিঃপ্রকাশ। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের উদ্যোগে 21 ও 22 আগস্ট ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে ন্যাশনাল প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিকেরও বেশি শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য একটি অনন্য সুযোগ সৃষ্টি করে। মানুষের মতো যে পারি, ইয়েস আই ক্যান, আমরাও পারি, এই জিনিসটা আসলে আমাদের মধ্যে ফুটে উঠেছে। এজন্য আমি আবারও ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটিকে। 2025-এ যে তারা অর্গানাইজ করছে ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশ, এটা যেন প্রত্যেক বছর তারা করে, এটা এই ধারাটা যেন তাদের অব্যাহত থাকে। এখানের যে আয়োজন, এটা দেখে খুবই ভালো লাগতেছে আর কি। নিজের প্রতি নিজের অনেকটা আত্মবিশ্বাস ফিরাইতেছে যে আসলে আমাদেরকে দ্বারাও কিছু করা সম্ভব, আমরা কিছু করতে পারবো দেশের হয়ে। 2 দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় খেলোয়াড়দের ক্লাসিফিকেশন, যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বিভিন্ন বিভাগে প্রতিযোগীদের উপযুক্ততা নির্ধারণ করা হয়। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মূল চ্যাম্পিয়নশিপ, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়রা অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পায়। এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং প্যারা খেলোয়াড়দের ক্রীড়াক্ষেত্রে আত্মপ্রকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এরকম চ্যালেঞ্জ পিপলরা যে ব্যাডমিন্টন খেলে, এত ক্রিটিক্যাল একটা গেম, এত ফাস্ট মুভমেন্ট গেম, যেটা আমরা যখন ন্যাশনাল গেমে খেলেছি আমরা দেখতাম কত প্র্যাকটিস, কত হার্ড, খেলাটা কত কষ্ট, আর ওনারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে যেভাবে খেলতেছে, মানে খুবই ইন্সপায়ার। দ্বিতীয় দিন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মোহাম্মদ নাসিরুল ইসলাম, যুগ্ম কমিশনার বাংলাদেশ পুলিশ এবং সহসভাপতি ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ। আমাদের যে ভালো প্লেয়াররা আছে আমরা সেটা প্রপারলি হান্ট করতে চাই, হান্ট করে সেখান থেকে এনে ইন্টারন্যাশনাল লেভেলে যেন তাদেরকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারি, সেটারই ধারাবাহিকতায় মূলত আমরা এ ধরনের উদ্যোগ আমরা কাজে নিয়েছি, হাতে নিয়েছি। তাই এটা আমরা ব্যক্তিগতভাবে এই ব্যাডমিন্টন ফেডারেশনকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে সহযোগিতা করেছে, যে আমরা প্যারা যে ব্যাডমিন্টন এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন পর্যায়ে, প্রান্তিক পর্যায় থেকে আমরা খেলোয়াড়দেরকে এখানে এনে সমবেত করতে পেরেছি। তাদের মধ্য থেকে যারা যোগ্য খেলোয়াড় তারা প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে সামনের দিকে এগিয়ে এসেছে এবং আমাদের ইন্টারন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণে খেলোয়াড় পেতে তখন আমাদের সুবিধা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মোহাম্মদ রাসেল কবির সুমন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। নতুন কমিটি এসে যেরকম একটা টুর্নামেন্ট করেছে, এটা দেখে মানে আসলে আমি স্পিচলেস। এবং জনাব বাতারাকু, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের প্রশিক্ষক। I hope the tournament will continue to run like this. Wish all the best all players para Olympic in Bangladesh. বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকেন মোহাম্মদ মানসুরুল হক, জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব। প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2025-এ এই ধরনের অনুষ্ঠান এটা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর স্পেশালি আমি যেটা কোট করতে চাই যে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা যে সাহস এবং শক্তি পাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে, প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্যসৃষ্ট দুর্যোগে তাদেরকে ওই সময় নিজেকে কোপ করার জন্য, নিজেকে সেভ করার জন্য তাদেরকে মানসিকভাবে এবং শারীরিকভাবে ওই মনোবলটা, প্রত্যয়টা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, অনেক বৃদ্ধি পাবে। এটা আমি মনে করি অনেক বেশি এখানে পয়েন্টেড করা হয়েছে। এছাড়াও দেশ বরেণ্য ক্রীড়াবিদ, ব্যাডমিন্টন বিশেষজ্ঞ, ক্রীড়া সংগঠক সহ আরও অনেকেই এই আয়োজনে অংশগ্রহণ করেন। কথা বলেন ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ সানোয়ার হোসেন। প্যারা অলিম্পিক কমিটির ছোট একটা দায়িত্ব যখন পেয়েছিলাম তখন এসে দেখলাম এখানে অনেক কিছু কাজ করার অপরচুনিটি আছে, নট অনলি ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সুইমিং, সব জায়গায় বিশাল একটা অপরচুনিটি আছে। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব জনাব ডক্টর মারুফ আহমেদ মৃদুল বলেন, জাতীয় পর্যায়ে প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের এই আয়োজন বাংলাদেশের প্যারা ক্রীড়াঙ্গনে একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে।
ফিউচারে আমরা করছি যে ডিভিশনাল গেমসগুলি করছি, যে প্রত্যেক 8টা ডিভিশনে 8টা গেমস হবে। এর মাধ্যমে হচ্ছে লোকে প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি উপজেলায়, বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি স্থানে ছড়িয়ে পড়বে আমাদের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি। ওইখান থেকে উঠে আসবে হচ্ছে গিয়ে নতুন নতুন প্লেয়ার, যাদেরকে আমরা হচ্ছে এখান থেকে বাছাই করে পরবর্তীকালে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমার প্যারা ব্যাডমিন্টন প্লেয়াররা যে খুশি, আনন্দিত, আপনারা অলরেডি জেনেছেন, এর চেয়ে আর বড় অনুভূতি আমার কখনো হওয়ার কথা না। এটি শুধু প্যারা ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশে সহায়তা করবে না, বরং সমাজে তাদের সক্ষমতা ও অবদানের স্বীকৃতি প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ধরনের প্রতিযোগিতা প্যারা ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ সুগম করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক ক্রীড়া মঞ্চে আরো সম্মানজনক অবস্থানে পৌঁছে দিবে। আহমেদ শাফি, চ্যানেল আই।